চলো দেখি আমরা এই রাশিটি সরল করতে পারি কিনা। প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে থাকা সব একই ধরনের পদগুলো যোগ করতে চাই। এখানে একই পদ হবে যে পদগুলোর একই অজানা ধ্রুবক এবং ওই ধ্রুবকের একই ঘাত সংখ্যা থাকতে হবে। উদাহরণ হিসেবে যদি এটার ধ্রুবক x বর্গ y ঘন হয় তাহলে আমরা তা যোগ করতে পারতাম। অপরটিতেও আমরা এমন কিছু পাই না, তাহলে আমরা প্রথমে এই 15x y কে দিয়ে গুণ করি। তাহলে 15x y গুণ ঋণাত্মক 4 হবে ধনাত্মক 60 বা 60xy। এরপর আমরা 15xy কে ঋণাত্মক বা নেগেটিভ 3x স্কোয়ার বা 3x বর্গ y ঘন দিয়ে অর্থাৎ y কিউব দিয়ে গুণ করব। আমরা এটা একটু ভেবে নিয়ে করি। 15 গুণ ঋণাত্মক বা নেগেটিভ 3 করে পাই ঋণাত্মক বা নেগেটিভ 45। তারপরে x কে x বর্গ দিয়ে গুণ করলে আমরা পাবো x ইন্টু x স্কোয়ার করলে আমরা পাবো x টু দি পাওয়ার কিউব বা x এর তৃতীয় ঘাত। এরপর y গুণ y এর ঘন করলে অর্থাৎ y ইন্টু y কিউব করলে আমরা পাবো y এর চতুর্থ ঘাত বা y টু দি পাওয়ার 4। এরপর আছে 15xy গুণ 2y 15xy গুণ 2y। 15 আর 2 এর গুণফল হয় 30। x এর আর কোনো ঘাত নেই তাই x xই হবে এবং y গুণ y হবে y স্কোয়ার বা y এর বর্গ। এরপর আমরা সবকিছু যোগ করে দিব আর তাই এখানে কোনো কাজ নেই। তাহলে হবে যোগ 4xy বর্গ বা স্কোয়ার বিয়োগ 20x ঘন বা 20 কিউব y ঘন বা y কিউব যোগ 70। এবার আমরা দেখি যে আমাদের কোনো একই ধরনের ধ্রুবক আছে কিনা যা আমরা যোগ করতে পারি। প্রথমে আছে ঋণাত্মক বা নেগেটিভ 60xy। লক্ষ্য করে দেখা গেল যে অন্য কোনো xy এর ধ্রুবক নেই, তাই আমরা এটা এখানে লিখে রাখবো ঋণাত্মক 60xy। এরপর আছে x কিউব y টু দি পাওয়ার 4। একইভাবে আমরা দেখি যে এর কোনো একই ধ্রুবক নেই, তাই এটাও আমরা এখানে লিখে রাখবো। তারপর আছে 30 বা 30xy স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে যে একটি xy স্কোয়ার আছে যা আমরা এর সাথে যোগ করতে পারি, তাই আমরা এই একই ধরনের পদগুলো যোগ করি। এখানে শুধু এদের ধ্রুব সংখ্যাগুলো আলাদা, তাই আমরা শুধু ধ্রুব সংখ্যাগুলো যোগ করব। যোগ করে পাই 34xy স্কোয়ার। তারপর আছে ঋণাত্মক বা নেগেটিভ 20x কিউব এবং 70 যাদের অন্য কোনো কিছুর সাথে যোগ করা যায় না। এগুলো এখানে বসিয়ে দিলে এখানেই শেষ।